ইরান একটা পুরাতন রাষ্ট্র, পার্সিয়ান সাম্রাজ্যের মানে অংশীদার তারা। সো জাতিগতভাবে এবং ভৌগোলিকভাবে তারা আহ, জন্মাবধি তাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে সামাল দিতে দিতে অভ্যস্ত। এটা একটা অভ্যস্ততার ব্যাপার। একটা জাতির ভিতরে আপনি মানে ওয়ারিয়ার ইথোস অথবা যোদ্ধার মনোভাব তখনই করে ওঠে যখন আপনি অনেকবার যুদ্ধ করেন। তো ঠিক আছে। তো ইরানের ভেতরে জাতিগতভাবে ওই ব্যাপারটা আছে যে তারা জানে যে আহ, তাদের বিরুদ্ধে হেজিমনি কাজ করে। আমাদের বাঙালিরা যেরকম এই 5 আগস্টের আগে আমরা জানতাম না যে আমাদের বিরুদ্ধে ভারতের হেজিমনি কাজ করে, এখন আমরা জানি, এখন অনেকেই অ্যাওয়্যার। বাট আমার ধারণা ইরান দীর্ঘদিন ধরে এই স্যাংশনের ভিতরে থাকার কারণে কারণে তারা আস্তে আস্তে এর ভেতরেই বেঁচে থাকা শিখে ফেলছে, এবং এর ভেতরেই তারা এই অ্যান্টি স্যাংশন যে ম্যানুভারগুলো আছে এগুলা রপ্ত করে ফেলছে। রিসেন্টলি মানে ইরানের উপরে যে ইসরায়েল এবং ইউএসের অ্যাটাক, এটার ফলাফল তো আসলে কিছুই হয় নাই। না ইরান পরাস্ত হয়েছে, না মানে ইরান পৃথিবী থেকে মুছে গেছে, এরকম কিছুই হয় নাই। সো দিস ইজ সর্টস অফ ফেইল্ড অ্যাটাক, ইগোয়েস্টিক অ্যাটাক বলে আমার কাছে মনে হয়েছে। এবং শেষ দিকে আসলে আমেরিকা যারা তড়িঘড়ি করে এক্স্যাক্টলি। মানে তো আমার যুদ্ধবিরতি। কাছে মনে হচ্ছে প্রকারান্তে আমেরিকা ভেতরে ভেতরে একটু ক্লান্ত। এই ক্লান্তির বহিঃপ্রকাশ হচ্ছে এই যে ইরানের বিরুদ্ধে একটা অপ্রয়োজনীয় যুদ্ধ।